সাই হোম হিলিং সেন্টার থেকে আমি শর্মিষ্ঠা। আজকের জন্য আপনাদের সকলকে আমার প্রণাম, অনেক ভালোবাসা এবং অনেক শুভেচ্ছা জানাই। আজকাল এই ভাগদৌড়ের জীবনেতে আমরা সবাই বড়ই ক্লান্ত হয়ে যাচ্ছি। প্রতিনিয়ত আমরা দৌড়চ্ছি, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, অনেক ক্ষেত্রে আমরা কিন্তু এটা দিশা পাচ্ছি না, কিন্তু আমরা দৌড়ে যাচ্ছি। আর এটাই খুব স্বাভাবিক, এতে আমরা ভীষণ ক্লান্ত হয়ে পড়ছি। সে একজন শিশুই হোক, যে সবে স্কুলে যাচ্ছে, তারপরে তার আরেকটু বড় হচ্ছে, তার অনেক রকম পড়াশুনোর চাপ বাড়ছে, অফিসের কর্মচারী হোক, প্রত্যেকেই তাদের নিজস্ব কাজ নিয়ে, নিজস্ব কর্মজগৎ নিয়ে প্রত্যেকে খুব ক্লান্ত। তো এই ক্লান্তটা কি হয়, আমরা যখন খুব ক্লান্ত হয়ে পড়ি, আমাদের মধ্যে অনেক নেতিবাচক জিনিস এসে জড়ো হয়। এই নেতিবাচক জিনিসের থেকে অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের শরীরে অনেক কিছু অসুবিধার সৃষ্টি হয়েছে। সেই অসুবিধাটা দূর করার জন্য আমাদের কি করা উচিত? প্রথমেই করা উচিত যেটা, নিজেকে হিল করা উচিত। আমাদের এই ইউনিভার্সের মধ্যে সমস্ত কিছু রয়েছে, আমাদের শরীরের মধ্যেও তাই রয়েছে। বায়ু রয়েছে, জল রয়েছে, অগ্নি রয়েছে, সমস্ত কিছু রয়েছে ইউনিভার্সের মধ্যে, সমস্ত রয়েছে। ইউনিভার্স এতই দয়ালু যে শীতকালে খাবার উপযোগী ফল, গ্রীষ্মকালে খাবার উপযোগী ফল তিনি আপনি সমস্ত জোগাড় করে দেন। কিন্তু এটা থাকা সত্ত্বেও আমরা ইউনিভার্স হচ্ছে এই পৃথিবীর যাবতীয় ঐশ্বরিক শক্তি, যার দ্বারা আমরা সবাই চালিত হচ্ছি। এই শীত, গ্রীষ্ম, বসন্ত সমস্ত ঋতুরা আসছে, যার দ্বারা এই বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে, তিনি হচ্ছেন ইউনিভার্স, আমাদের ধরিত্রী। প্রথমে তাকে আমরা প্রণাম জানাই। তো আমাদের এই ক্ষেত্রে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা প্রত্যেক দিন পুজো করছি, আমরা প্রত্যেক দিন কিছু না কিছু ধর্মস্থানে যাচ্ছি, কিন্তু তবুও যে একটা শান্তি, একটা স্থিরতা আমাদের মধ্যে আসছে না। কেন আসছে না? সেটাকে আনার জন্য প্রথমে আমাদের করতে হবে ভেতরে অন্তর আত্মাকে একদম পরিষ্কার রাখতে হবে। সেটা কিভাবে রাখতে, তাকে কিভাবে বসাতে? ঈশ্বর থাকেন হৃদ মন্দিরে। হৃদ মন্দির হচ্ছে এই অনাহত চক্র। তো সেখানে আমরা যখন প্রবেশ করব, সেখানে আমাদের ঠিক মনের ভাবটা হওয়া উচিত, আমরা যখন ক্ষুধার্ত থাকি, তখন যখন ভাতের হাঁড়ির ঢাকনাটা খুলি, তখন আমাদের মনে হয় আমি কখন খাবো। তখন আমরা থালাটা ধুই, সুন্দর করে সাজিয়ে খেতে বসি। অন্তর আত্মার ক্ষেত্রে সবার আগে নিজের হৃদ মন্দিরকে পরিষ্কার করতে হবে এবং সেখানে মনে করতে হবে যে আমার ঈশ্বর আমার সঙ্গেই আছে, আমার ভয়। এইভাবেই আমাদের হৃদ মন্দির পরিষ্কার করে এগিয়ে চলতে হবে। এখানে আমাদের এই ব্যস্ততার জগতে অ্যাঞ্জেল হিলিং খুব কার্যকারী একটি প্রক্রিয়া এবং এর ক্ষমতা অপরিসীম এবং খুব সহজে এখান থেকে আশীর্বাদ পাওয়া যায়। আমাদের 17 জন অ্যাঞ্জেল আছেন। অ্যাঞ্জেল শব্দটি একটি গ্রিক শব্দ, অর্থাৎ দেবদূত। এনাদের কাজ হচ্ছে আমাদের প্রেরিত বার্তা ঈশ্বরের কাছে সরাসরি পৌঁছে দেওয়া। এরা শর্তহীনভাবে ভালোবাসেন, এরা কখনো কিছু দাবি করেন না, কখনো কিছু চাহিদা করেন না, এবং এনাদের পুজোর উপকরণ হিসেবে এনারা কিছু চান না। কিন্তু এরা যেটা চান, শুদ্ধ মন, প্রেম সুলভ আচরণ, সেটা অবশ্যই আমরা দিতে পারি। এই সারাদিনের ক্লান্ত জীবনের মধ্যে 5 মিনিট সময় বার করেও যদি তাকে ডাকা যায়, তাহলে তার অপরিসীম কৃপা পাওয়া যায়। আমরা যখন জন্মগ্রহণ করি, তখন 2 জন গার্ডিয়ান অ্যাঞ্জেল আমাদের সঙ্গে সবসময়ই থাকেন। কিন্তু অ্যাঞ্জেলদের একটি বিশেষত্ব হচ্ছে, তাদের না ডাকলে তারা কখনোই নিজেরা এসে সাহায্য করবেন না। তো অ্যাঞ্জেলদের মধ্যে প্রধান নেতা হচ্ছে আর্কএঞ্জেল মাইকেল। ইনি সমস্ত নেতিবাচক
যে প্রক্রিয়া আছে আমাদের শরীরের মধ্যে, যে ভাবনা আছে সেটা দূর করেন, অশুভ শক্তি দূর করেন এবং সম্পূর্ণভাবে একটি সুরক্ষা বলয়ের মধ্যে আমাদের রাখেন। ইনার রং হচ্ছে নীল। ইনি অত্যন্ত সুপুরুষ। এরপরে হচ্ছে আর্কাঞ্জেল রাফায়েল। রাফায়েলকে অ্যাঞ্জেলদের মধ্যে ডাক্তার হিসেবে চিহ্নিত করা যায়। কেউ যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তখন আর্কাঞ্জেল মাইকেলকে ডাকতে হয়, আর্কাঞ্জেল মাইকেল, প্লিজ কাম, প্লিজ কাম, প্লিজ কাম, প্লিজ কানেক্ট উইথ মি, প্লিজ কানেক্ট উইথ মি, প্লিজ কানেক্ট উইথ মি, থ্যাংক ইউ ফর কামিং, থ্যাংক ইউ ফর কামিং, থ্যাংক ইউ ফর কামিং, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। বলতে হবে যে আর্কাঞ্জেল মাইকেল, আপনি দয়া করুণা করুন, আমার ভেতর থেকে যে নেগেটিভ পথগুলো বেরোচ্ছে আপনার হাতে সোনালি তরবারি দিয়ে সেটাকে খণ্ড করে দিন এবং আপনার নীল বর্ণের আলো দিয়ে সেটাকে শিল্ড করে দিন। রাফায়েলকে বলতে হবে, হে রাফায়েল, আপনি কৃপা করুন, করুণা করুন, আপনার সবুজ বর্ণের আলো দ্বারা আমাদের হিল করুন, মানে সুরক্ষিত বলয় তৈরি করে দিন যাতে আমরা নিরাপদে থাকি, নিশ্চিন্ত থাকি এবং আমাদের সমস্ত ক্ষত সেখানটা হিল হয়ে যায়। তো এইভাবে 17 জন যে অ্যাঞ্জেল আছেন সেটা একদিনে বিস্তারিত করাটা, আলোচনা করাটা সম্ভব হবে না। তো এর মধ্যে অনেকে আছেন যাদের ডাকলে কোনো অফিসিয়াল ঝামেলা বা আইনি ঝামেলা, প্রত্যেকের সমস্ত সাবজেক্টের উপর একজন করে অ্যাঞ্জেল আছে। আমি পরবর্তীকালে সেগুলো সমস্ত আলোচনা করব। আর আমি রেকিও করাই। আমার একটি ছাত্রী, আমার একজন ছাত্রী কৃত্তিকা হালদার, ওর বয়স 14। অদ্ভুত সুন্দর রেকি করেও ফার্স্ট ডিগ্রি করে নিয়েছে, সেকেন্ড ডিগ্রিটা করতে পারছে না যেহেতু ওর 18 বছর হয়নি। আজ সন্ধেবেলার একটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার অসহ্য মাথা ব্যথা করছিল। আমি ওকে বললাম তুমি আমাকে একটু রেকি করে দাও। উইদিন 30 মিনিটস আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলাম। তো রেকির একটা অদ্ভুত ক্ষমতা আছে, তার শক্তিটা ইউনিভার্স থেকে নেওয়া হয়। সেই ইউনিভার্সের শক্তি দ্বারা প্রত্যেকটি যে আমাদের 7টা চক্র আছে সেখানে হিল হয়, হিল হয়ে আমাদের শরীর, মন সমস্ত নতুনভাবে উদ্দীপনার মধ্যে ভরে ওঠে। তো এইভাবেই আমরা যদি এগোই তাহলে আমাদের ভবিষ্যৎ জীবন অনেক অনেক সুন্দর। এছাড়া আমি সাইরামের অত্যন্ত ভক্ত। তিনি বলেছেন যে যে আমার দিকে 1 পা এগোবে আমি তার দিকে 10 পা এগোবো। প্রত্যেক বৃহস্পতিবার আমি এবার থেকে সাই চালিসা পাঠ শুরু করব। আপনারা যারা যারা শুনতে ইচ্ছুক তারা তারা যোগাযোগ করবেন, বিস্তারিত আলোচনাও হবে এবং পরবর্তী আলোচনা আবার কালকের জন্য থাকবে। আজকের জন্য শুভরাত্রি। সকলে ভালো থাকুন, সকলে নিরাপদে থাকুন, সবাই সুস্থ থাকুন। অনেক অনেক ভালোবাসার সহিত শুভরাত্রি। The storm of night surrounds us, and our fragile hearts grow weak. Raise your